আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মায়ের বাঁধন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো কিভাবে চীনা হাঁসের বাচ্চা সঠিকভাবে লালন পালন করতে হয় এবং মৃত্যু হার কমানো যায়। যারা হাঁস পালন করেন বা করতে চান তাদের জন্য এই ভিডিওটি হবে বিশেষ সহায়ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে এমন কিছু টিপস যা আপনার হাঁসের বাচ্চার মৃত্যু হার প্রায় শূন্যে নামিয়ে আনবে। হাঁস পালন শুরু করার প্রথম ধাপ হলো স্বাস্থ্যবান বাচ্চা নির্বাচন। সবসময় লাইসেন্সধারী হ্যাচারি থেকে বাচ্চা কিনুন। দেখবেন বাচ্চা যেন সক্রিয়, পালক উজ্জ্বল, চোখ পরিষ্কার এবং পা শক্ত হয়। দুর্বল, অসুস্থ বা খুঁড়িয়ে হাঁটা বাচ্চা কিনলে পরে মৃত্যুহার বেড়ে যাবে। প্রথম 3 সপ্তাহ বাচ্চাদের জন্য সঠিক তাপমাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম সপ্তাহে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় সপ্তাহে 28 ডিগ্রি এবং তৃতীয় সপ্তাহে 24 ডিগ্রিতে নামাতে হবে। শেড শুকনো ও পরিষ্কার রাখতে হবে। বাতাস চলাচল যেন হয়, তবে ঠান্ডা বাতাস ঢুকবে না। মেঝেতে শুকনো খড় বা করাতের গুঁড়া ছিটিয়ে রাখতে হবে, যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে। প্রতিদিন ময়লা পরিষ্কার করুন। প্রথম 7 দিন শুধুমাত্র ভালো মানের ব্রয়লার স্টার্টার বা ডাক স্টার্টার ফিড দিন। এতে প্রোটিন বেশি থাকে, যা বাচ্চার দ্রুত বৃদ্ধিতে সহায়ক। 7 দিনের পর থেকে ভাতের গুঁড়া, গম, ভুট্টা, মাছের গুঁড়ো, শাকসবজি
শাকসবজি কুচি মিশিয়ে দিতে পারেন। সব সময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন। দূষিত পানি থেকে ডায়রিয়া, কলেরা রোগ হতে পারে। দূষিত পানি থেকে ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগ হতে পারে। পানিতে মাঝে মাঝে ভিটামিন ও ইলেকট্রোলাইট মিশিয়ে দিলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হাঁসের বাচ্চার মৃত্যুর প্রধান কারণ রোগ, তাই নিয়মিত টিকা দেওয়া জরুরি। 7 থেকে 10 দিনের মধ্যে ডাক কলেরা প্রতিরোধের টিকা, 15 থেকে 20 দিনের মধ্যে রানীক্ষেত রোগ প্রতিরোধের টিকা। শেড প্রতি সপ্তাহে জীবাণুমুক্ত দিয়ে পরিষ্কার করুন। অসুস্থ বাচ্চাকে আলাদা করে চিকিৎসা দিন। 3 সপ্তাহ পর হাঁসের বাচ্চাদের খোলা মাঠে ছেড়ে দিতে পারেন। তারা প্রাকৃতিকভাবে ঘাস পোকা খেয়ে বেড়ে উঠবে। যদি পুকুর থাকে তাহলে তারা পানিতে সাঁতার কেটে আরও দ্রুত সুস্থভাবে বড় হবে। তবে খেয়াল রাখবেন পানি যেন পরিষ্কার থাকে এবং চারপাশে শিয়াল কুকুরের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। সুস্থ বড় হয়ে ওঠা হাঁসের দৃশ্য। প্রতিদিন বাচ্চাদের খাওয়ার অভ্যাস পর্যবেক্ষণ করুন। যে কোনো অসুস্থ বাচ্চাকে দ্রুত আলাদা করে চিকিৎসা দিন। খাবারের পাত্র ও পানির পাত্র প্রতিদিন ধুয়ে ফেলুন। গরমে হিটার কমান, ঠান্ডায় বাড়ান। বৃষ্টির সময় শেডে পানি জমতে দেবেন না। এই নিয়মগুলো মানলে মৃত্যু হার 90% কমে যাবে। সুন্দরভাবে বেড়ে ওঠা হাঁসের ঝাঁক। বন্ধুরা, এই ছিল চীনা হাঁসের বাচ্চা লালন পালনের সম্পূর্ণ কৌশল। সঠিকভাবে লালন পালন করলে লাভও হবে দ্বিগুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে থাকছে হাঁসের রোগ প্রতিরোধের আরও গোপন কৌশল। সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।